ব্রাহ্মণপাড়া কৃষি অফিসারেরা বৃক্ষ মেলা দিছে। কি মেলা? সারা বেচা হইতে আছে। একটা নাই করতে গেছে সারা, কিন্তু গিয়া সেরে আঙ্গুরের সারা। কি এর সারা? তো গিয়া কইছে এটা কি আঙ্গুর? কালারা থকনা বড় বড়। সারার দাম কত? 500। তে লই আইছে 500 টাকা দিয়া। আর আল্লাহ আল্লাহ করে এক থকনা যদি ধরে 500 উসুল করে লাইন দেখবি জায়গা। তে আঙ্গুরের সারা লইয়া বাইতেছে। তার মায় কয় কি তারে ফুত এটা কি এর সারা আনছ? কাম্মা আঙ্গুরের সারা। হুন্ডে বিড়ি কান্দন শুরু করছে। আবু কান্দু করি কত না নাই আঙ্গুর আঙ্গুর করে পড়ছে রে। আর নানাই দিলে মরণের আগে যে আঙ্গুর আঙ্গুর করে পড়ছে। হে আঙ্গুরের সারা লই এই সূত্রে ফুত্রে ফুরন কথা মনে করাই দিস। লাগা লাগা লাগা। এখন দরজার কোনা দিয়ে আঙ্গুরের সারা লাগাইছে। এবারে উঁচু করে প্রত্যেক দিন পানি দেয়। জোর ভাইয়া, জোর ভাইয়া আমির ভাই, জোর ভাইয়া কয়দিনের ভিতরে আঙ্গুর গাছ ফুরাটা উডান ভাই। তারা আবার গৃহস্থী করে না। ফুরাটা উডান নেট দিয়ে দিছে। ফুরাটা উডান বাইছে বাইছে ইয়া আঙ্গুর গাছটা। এ ভিডিও খুশিতেও খুশি। ফাতা ফান ফাতাতে বড় 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 ফাতা হইতে আছে। ডাউগা এরকম মোটা। সুলাইমান চাচ্চাকে কিরকম মোটা। মার হাবা কয় না তো। এখন আঙ্গুর গাছ দিয়ে ফুটা দেন আর পাইছে লাভ বগিতা ফুল করে করা ধরে না। ফুল ধরে কথা ফুল ধরে। তার মায় কয় পুত্রে নেট মেট মিলাইয়া 500 টাকা কত টাকা খরচ করলাম, করা দি ধরে না কিতা করতাম। মা চিন্তা করো না, ব্লক সুপারভাইজার আনতে আছে। এগ্রিকালচার অফিসারের ব্লক সুপারভাইজার আছে, জানেন নি? এটা গিয়া কইছে স্যার আমরা একটা আঙ্গুর গাছ লাগাইছি, আঙ্গুর দি ধরে না। আমি যাওন লাগবো, টেস্ট করন লাগবো, এটা কি সমস্যা। হ্যাঁ এই ব্যাগ বুক কেমিক্যাল টেমিক্যাল হুন্ডা মুন্ডা লইয়া আইয়া উঠছে উঠানো। টেবিল দেন, টেবিল চেয়ার দিছে, ডিব্বা ডুব্বা খুলছে। খুললে সরছে পরে আপনি শক্ত ফাতা আনেন। তো আঙ্গুর গাছের তো একটা শক্ত ফাতা ফুরান ফাতা ফাইরাইন না। এবারে ডিব্বার ভিতরে চুবা দিয়া নরম ফাতা আনে, একটা নতুন ফাতা আনছে, চুবা দিয়া কথা শুনেন না আমির ভাইয়া কথা যাই দিতেছেন, এদিকে আবার আইব কত। ফইলা কি ফাতা দিছে না আমির ভাই কইতে শুনছে না দেখাটা হয়েছে। আর ইয়া ফইলারটা কি ফাতা রে? শক্ত ফাতা। নরম ফাতা নেন, নরম ফাতা চুবা দিছে না। ডাউগা নেন, অনেকটা ডাউগা ভাঙ্গি আনছে না চুবা দিছে। কয় না ধরত না। কয় কে রে? কয় যাত্রা বেড়া পড়ছে। যাত্রা কি পড়ছে ভাই? মুস্তাক ফয়েজি কোন দিন জানি চলে যায়, সব সময় তোমাদের কাছে এসে বৈশা থাকবে না রে ভাই। আঙ্গুর গাছে আঙ্গুর ধরে না, যাত্রা বেড়া পড়ছে। বালার গড় বালা মানুষ হয় না, তুমি অহনো নিজে বালা হইতে পারছ না। তোমার গড় বালা সন্তান বেড়া আশা করো কেমনে, ঠিক কিনা? আরে বসাই দেন, বাবু বসো। তুমি কেমনে আশা করো, তুমি কেমনে আশা করো তোমার গড় বালা জিফুত হইব? আম্মা বাড়ির ভিতরে মাহফিল আপনারা শুনতে আছেন গো আম্মা, আপনি নিজে যদি নামাজ না পড়েন আপনার মেয়ে নামাজি হবে এই আশা করে লাভ নাই, ঠিক কিনা? আপনি মহিলা মাদ্রাসাত ভর্তি করাইছেন, আপনি মনে করছেন মাদ্রাসার তারা আপনার নামাজি বানাই দিব। আপনার ফুতেরে মাদ্রাসাত দিছেন, আপনি মনে করছেন হুজুররা তারে নামাজি বানাই দিব। না না না, এই আশায় আপনি দিন কাটাইয়েন না। আপনি ভালো হয়ে যান, আপনার সন্তান আল্লাহ ভালো করেই দুনিয়ায় পাঠাবে, ঠিক কিনা?
4 নম্বরে গেল আল্লাহর সাথে ওয়াদা খেলাফ করা যাবে না। 5 নম্বরে কিতাব অনুযায়ী শাসন কার্য চালাইতে হবে। আল্লাহ যে কোরআন দিছে, এই কোরআনে যেই হুকুম করছে, এই হুকুম অনুযায়ী শাসন চালাইতে হবে। তোমার মন মতো যদি শাসন চালাও, তাইলে যাই না রাখবা তোমার ধ্বংস ধ্বংস ধ্বংস, ঠিক কিনা? ধ্বংস হইছে না? ধ্বংস হয়ে গেছে। কোরআন সুন্নাহ মতো যদি জীবন চালাইতা, তাহলে 2024 সালে আসে স্বাধীনতার 53 বছর পরে আমার 2000 যুবক জীবন দেওয়া লাগে না, ঠিক কিনা? যার গেছে তে না বুঝে কি গেছে, তুমি কি বুঝবা? যেই বাপের ফুট গেছে তে না বুঝে ফুট কারে কয়, তুমি কি বুঝবা? তুমি তো টেলিভিশনে ছবি দেখা আফসুসে না করতে আসো, তোমার ফুতে মরলে না তুমি টের ফাইলে কি আর আইছো। বাংলায় অনেক শব্দ আছে, কিন্তু আমি একটা শব্দ এখনো পাই নাই। যেই বাচ্চাগুলা মারা গেছে তাদের আব্বা আম্মারে সান্ত্বনা দিতে পারি, এমন কোন শব্দ বাংলায় আবিষ্কার হয় নাই, ঠিক কিনা? অনাইগড়ের মুসলমান, ব্রাহ্মণপাড়ার মুসলমান, ধান্যদুলের মুসলমান, আমার এলাকার মুসলমান, শোনো শোনো শোনো, মন দিয়ে শোনো। দুনিয়ায় থাকতে পারবো না রে আব্বা, যে কোনো সময় ডাক আসলে চলে যাওয়া লাগবে। আমার যুবকেরা মনে করছে হুজুর আমরা তো সাইগা বুড়ো হইলে না মরাম। না না না, এই জীবনে মুশতাক ফয়েজি যত বুড়া মানুষের জানাজা পড়ছি, এর চাইতে জুয়ানের জানাজা পড়ছি অনেক বেশি, ঠিক কিনা? অনেক জুয়ানের জানাজা পড়ছি, বুড়াতে বেশি জুয়ান মানুষের জানাজা পড়ছি। কে কইছে? এই যুবক, কারাই কইছে তুই বুড়ো হইবি? তোরে কে সাহস দিছে? কারাই ফার্ম দিছে তোরে? যেতে ফার্ম দিছে তো অসভ্য, তো দুষ্ট, তো শয়তান, ঠিক কিনা? তোরে ফার্ম দিয়া দিয়া তোরে খারাপ বানাইছে, তোরে খারাপ বানাইছে। তোরে কইছে তুই কোন এত তাড়াতাড়ি মরতি না, আকাম কুকাম যা আছে কইরালো, কিন্তু এর ভিতরে দিয়া তো তুই বুট্টুই মরে গেছ। ও হন তোর হিসাব দিব কারা? তোর হিসাব তো আর একবার রায় দিত না, তোর হিসাব তো তুইয়ে দেওয়ার লাগবো। আজকে অনুরোধ করে বলে যাই, অনেক দিন হয় এলাকায় মাহফিল করার সুযোগ পাই নাই, দূরে দূরে মাহফিল করা লাগে। পরশুদিন মাহফিল ছিল আমার ঢাকা গুলশানে, গতকালকে মাহফিল ছিল ফরিদপুর ভাঙ্গায়, আজকে আসি এখানে, পরশুদিন চলে যাব টাঙ্গাইলে, এরপর দিনের বেলা টাঙ্গাইল, রাতের বেলা সাভার, আর আগামীকালকে 2টা মাহফিল। আমরা আড়াইওরা একটা, মিথলমা একটা, রাইতের ভিতরে টাঙ্গাইল গিয়া পৌঁছন লাগবো। পরের দিন দিনে যমুনা সেতুর ওই পারে মাহফিল, আর রাতের বেলা হইল সাভারে মাহফিল। ভাই ইচ্ছা করলো এলাকায় সময় দিতে পারি না, কিন্তু আপনার লগে দেখা করণের লেগে মনটা আমার কান্দে। আমি যত দূরে যাই, আমি যে নাগাইশের মুশতাক ফয়েজির আমি একটা মুহূর্ত ভুলি না, আমি একটা মুহূর্ত ভুলি না। আমি দেশে ওয়াজ করি আর বিদেশে ওয়াজ করি, আমার বাড়ি যে নাগাইশ, আপনারা নাইগরের তারা যে আমার প্রতিবেশী, সেটা আমি ভুলি না রে ভাই। আমার জানাজা তোমরা যাইবা, তোমার জানাজাত আমি আরাম, এটাই তো স্বাভাবিক। কই গেল আমার নুরুল ইসলাম ম্যানেজার? এই মাহফিলটা দাইয়া বইয়া থাকতো। আমার একনিষ্ঠ মুরিদ নুরুল ইসলাম ম্যানেজার কই কই? একদিন আমার পাশে আর দেলোয়ার থাকবে না, আমি হয়তো একদিন থাকবো না। একটা ফুজি লইয়া কবরে যাইও, যদি অনেক দিন পরে আইসি, কে রে জানি মাহফিলটা তাইয়া মন্ডায় সাক্ষী দিছে, তোমাদের মাহফিল আমার আল্লাহ কবুল করে নিয়েছে।
আমরা দোয়া না করে যাইতাম না। রাজি আছেন নি সবাই? যারা দাঁড়াই রয়েছেন তারা কি যাইবেন গা? আমরা একলগে যাইম না সকলে? আমরা সব একলগে যাবো ইনশাআল্লাহ। আমিন কর না কেন? সবাই মিলে আমরা দোয়া করা ওই কইয়াও তো সারছি না। এটা হইলো মাহফিলতে উডার নিয়ম হইলো মোবাইল কানের কাছে দইরা আইতে আসি আইতাছি, এটা হলো যাওয়ানোর সিস্টেম। এটা শিক্ষা লাগছে তারে বোয়া এ সবুজ পাঞ্জাবি বসো বসো বাবু বসো 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 এদিকে আসো। আচ্ছা সর্বজরুরি ফোন বুঝছি। হ্যাঁ আইও। হ্যাঁ এই কইলাম না দেখছ মিলছেনি মিলছেনি তারে বোয়া মার হাবা কর জোরে কর আরো জোরে আরো জোরে। ভাই ও আমির ভাই আজ দুঃখে কইজা ফাইটা যায়। কি সুন্দর চেহারা ছিল আমির ভাইয়ের, গালডি কত ভরাট ছিল, শুকাই গেছে। ওনার ছেলেরা কেমনে রে দুনিয়া থেকে বিদায় হইল, খবরটা শোনার পরে সাথে সাথে আমার চোখে পানি চলে আসছে। এই তো জীবন, জীবনদের দূরেই আমরা না বুঝি না। ঘুমাইলে জাগলে সকাল, না উঠলে পরকাল। উঠলে না সহাল, না উঠলে কি রঙের গড়া দৌড়াইতে আছে। একজন উঠবেন না, সবাই মিলে যে তবা করা দরকার আছে না। ও কম্মালা কাটা মরে যাকে তবা করে দিয়ে মরে যাকে আমিন কর না কেন? আমি যে মুরব্বীরা দেখছিলাম এটি কই রে, একটা মুরব্বী যদি দেখি না। আমার ডাইনে বামে বইয়া থাকতো মানুষটি কই। আমি নিজেই দি মুরব্বী হইয়া গেছি, কই গেল আমার মানুষটি। যারার বাবা যারার আম্মা যারা কবরে শোয়াইছ, এমনি এমনি তিল তিল করে মসজিদ রাখে রইছে রে। আজ যার পরে আর যেন মসজিদ ওঠে হাসাওন না লাগে। একজনে কইবা যে হুজুর মসজিদের বারান্দাটা দরকার, মূল মসজিদটা সবসময় খোলা রাখন যায় না, বারান্দাটা খোলা থাকবো। জামাতের পরে মূল মসজিদরা তালা হইয়া যাইব, গড়ি মরি ফ্যান ট্যান থাহে। বারান্দাটা খোলা থাকবো, বারান্দাটার কাজের জন্য সব সময় টেহা চাউনিটা সুন্দর না। একজনে দাঁড়াইবেন হুজুর বারান্দাটা করতে হয়তো কয়েক টন রড লাগতে পারে। আমি হুজুর ইনশাল্লাহ আস্তে আস্তে কাজ ধরলে 1 টন রড দিয়া দেব। আমি প্রাণ ভরে দোয়া করে দেব, আল্লাহ যেন কবুল করে। সবাই কনা আমি 1 টন রড আস্তে আস্তে দিবেন। কাজটা রাত কাজ শেষ হয়ে দেখি তো না, আস্তে আস্তে 1 টন রড দিবেন। পারবেন নিহেজন আসেন নিহেন, সুবিধা মতো দিয়েন, আস্তে আস্তে দিয়েন, যখন পারেন তখন দিয়েন। সবাই তোমরা দেলোয়ারের ফেন চাইতেছে কেন? উনি কি দিত না করছে? হ্যাঁ বেশি তো দিবই, এটা তোমরা ইয়া করো। আমিন কর না কেন? কবুল করো, মঞ্জুর করো, মরার আশা পূরণ করে দাও। 1 টন রড দেওয়ার মতো একটা লোক আমারে মিলাইয়া। সাউন্ডটা সুন্দর হয় না, আল্লাহ দিছে আরো দিব। যারে যদ্দূর দিছে আল্লাহ ডাইল্লা দিব, লইয়া কুলাইতে পারবা না। কেউ আসো নাকি একজন? 1 টন রড জানোয়ার নাকি চিন্তা করছে? 20,000 তোমরা কি মানো না? হ্যাঁ আমি আইও কইছি দেলোয়ারে করলাম সব সময় দেয়। আমি হলো যে যখন খেতাম বললাম তখন আমি কইছি দেলোয়ার তো মাশাআল্লাহ প্রত্যেক বছর দেয়। এটা আমি কইছি না শুনবা তোমার জিগেছে বাড়াই আরেকবার বেলা সুপারিশ করতে তো বেড়ায়। তোরা কই নিলে 50 টাকা বাড়িব তোরতে। আরেকবার রাগবাই দিতে আছে, তেহা দিবে। হ্যাঁ বেড়ায় তে দিয়া লাইতে আছে। মানে না। আচ্ছা আমি একটা রায় দিয়া দিই, তোমরা মানুনি?
তোমরা বাড়াবাড়ি যাইও না, যাও দেলোয়ারে 20,000 খুশি মনে কইছি, যাও 30 দিয়া দিব, এটা বাড়াবাড়ি করো না। একটা মধ্যস্থতা, আমার কথা মান্য না যাও তোমরা। সুলমান যখন গাড় হালাই দিছ কিটা, আমি কই জ্বালাইছি, দেলোয়ার মানেননি? দেলোয়ারেও মানছে, তোমরাও মান্য যাও, মার হাবা কর। আরে আছে দেখে না দাবি করতাম পারি, ঠিক নেই রে? না থাকলে কই দাবি করলাম? আমরা তো দোয়া করে আরো দেও, মার হাবা কোনা কেন? আমার আদরের দেলোয়ার দিয়া লাইব 30,000। আমির ভাইয়ে কত জানি দেওয়ানের লেগে ইয়া করতে আছে, কিটা করতে? আমির ভাই 20,000। এটা তোমরা ইয়া করে না, এটা মিল হইছে, 50,000 হয়ে গেছে। মার হাবা কথা কেন? আমির ভাইয়ে দিয়া লাইব 20,000, দেলোয়ার ভাইয়ে দিয়া লাইছে 30,000, হয়ে গেল। না 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 না, উঠা যাবে না। এই বসেন, একটু বসেন, একটু বসেন। ফেসাব ধরলেও রাহুন যায়, ফেসাব ধরলেও রাহুন যায়। বল, আমরারও ফেসাব ধরে। এই আমার যদি ফেসাব ধরে আমি কি উঠতে যেতাম পারা? এবারে উঠতে দেখিতেছে যখন ওয়াজও লাগাই দে, সব বইয়া লাইছে, আর মন্তব্য করো না। এই আমির ভাইয়ে দিয়া লাইছে 20,000, হয়ে গেছে। মার হাবা কানারে, কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও, দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও, আব্বা আম্মার কবর জান্নাত বানাইয়া দাও, একটা লোক মিলাইয়া দাও 10,000 টাকা। আসেননি একজন? আল্লাহ কইছি, আল্লাহ 10,000। মার্শাল্লাহ, কি নাম? দেলোয়ারের ভাই, মার্শাল্লাহ, কি নাম? মোহাম্মদ বিল্লাল। বাউন্ডারা মেল করছো আগে যেটা ধরতে, ইয়ে বিল্লালে ব্রাহ্মণ ফারা মেইল করছে, আমরা বিল্লালে দিয়া লাইব 10,000 টাকা। বলো মার হাবা। কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও, ব্যবসা বাণিজ্যর ভিতরে খাস রহমতার বরকত নাজিল করে দাও। আর একটা লোক আমার দরকার, 10,000 টাকা। আছেন? 10,000 নাই? কারাইরা সেটা কইতে পারো না। আজি তাহলে মনে যেমন মাজা ইয়া বেড়ার বাড়ি, তার আব্বা একজনে ওরা নিয়ে খাওয়াইয়া না, তাড়াতাড়ি করো, ধরতো তারা লয়ে ফেলে দেখো। মার হাবা বলো, যাও। কবুল করো, মঞ্জুর করো। তাজুল ইসলাম ভাই নগদ দিয়া দিছে 10,000, হয়ে গেল 70। মার হাবা কয় না? কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও। সব মাহফিল এক মাহফিল মনে কইল না রে আব্বা, সব দোয়া এক দোয়া না। এই কয়েক মিনিটের ভিতরে তওবা হবে, দোয়া হবে। একটা লোক লাভ দিয়া দাঁড়াও, হুজুর দোয়া করে দেন, আমিও দেব 10,000 টাকা। আছেন না একজন? কইয়া লাইছি আল্লাহ। হ্যাঁ দেখছে কত জায়গার যাই, কালেকশন শুরু হইলে অনেকে আডে ওই হেবাটার মতো। মাশাল্লাহ, আমরা হেন আডুন না নাই, এবার আইসি আরো বইতো। হ্যাঁ, সিফাত যাইতো দিচ্ছা। উঠো না, ছেলে আরাম করে বসো বাবা, বিরক্ত করো না। 10,000 টাকা দেবেন না, একটা লোক নাই, 70,000 হয়ে গেছে গা। আল্লাহ আল্লাহকে মায়া লাগাও, মায়া লাগাও, মায়া লাগাও। মসজিদের বারান্দাটা হওয়া লাগবে আল্লাহ প্রত্যেক বছর। এমনি টেহা তুলন সরম, এটা কই বললে তার একটা মাহফিল জুড়া খালি বইয়া বইয়া টেহা তুলে, এটা বন্ধ করে লাইতে হইবে। এটা বারান্দা রইলে তো আমরা তেমন কিছু দরকার হলে শেষ, কামও শেষ।
আসেন নি একজন 10,000? পারতেন না? একটা লোক নাই, একটা লোক নাই। এই প্যান্ডেলটার ভিতরে 10,000 টাকা দিয়ে অন্য একটা লোক হইতেন না? আমার আত্রা ফেরত যাইব। আল্লাহ আল্লাহ তুমি কবুল করো, কবুল করো, কবুল করো। ম্যানেজার সাহেবের ফুট যে বিদেশ থেকে, তার নাম নাকি? তা আইসা না, কইস না। কইসেন না? আচ্ছা বুঝছি। আসেননি একজন 10,000? নাই। 5,000 কে দিবেন? একজন দাঁড়ান। যে হুজুর ইনশাল্লাহ আমি 5,000 টাকা দিয়ে দেবো, ছেলে বিদেশে আছে, সুবিধা মতো দিয়ে দিব, এখন পারি না, পরে দেব। কত? আব্দুল লতিফ ভাই, উনি দিয়া লাইব 5,000। হয়ে গেল 5। মার হাবা কয় না? কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও, দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও কনা আমি। আর কে আছেন? 5,000 দেরি করাইন না, অনেক দূরের লোকও তো আইছে, তারা আবার বাইর যাইব। আসেননি একজন 5,000? এই মহল্লার লোকটি কই? 5,000 দেউন না? নাই। যে হুজুর ইনশাল্লাহ আমিও 5,000 টাকা দিয়ে দেবো, বারান্দার ওই যে কেউ না? আসেননি একজন? আহা, 5,000 দেউন না? নাই। বিদেশ টিদেশ আছে ইতান্ডি, এরকম দরকার আছে না দোয়ার? আছেন? 5,000 দইতেন পারতেন না একজন? আল্লাহ 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 আল্লাহ, তুমি একটু মায়া লাগাই দাও আল্লাহ, মসজিদটার জন্য একটু মায়া লাগাই দাও। মাম্বানা লিল্লাহি মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। কে? 5,000 কাটার নাম কর। আরে এদিকে কো। আরে কাণ্ড দেখছুন, আমার কাছে কইতেন পারেন না? তাহলে আরো 15-20 জন ঘুরাইয়া কর না, ডাইরেক্ট আমার কাছে কইলে কিতা সমস্যা? কিতা কি না? পূর্ব ফাড়া নিবাসী জনাব মোহাম্মদ দেলোয়ার হোসেন, দেলোয়ারে দিয়ে লাইছে 5। মার হাবা কয় না? হয়ে গেছে কত? 80,000। আল্লাহ অন্তত 1 লাখ টাকা যেন মিলাই যায়। হ্যাঁ, কলফাসের কাড়া। হ্যাঁ, অদূত চেয়ারম্যান সাহেবের ছেলে, আমার আদরের মাসুক, খোকন সাহেবের ভাই, আমার আদরের মাসুক, মাওলা রব্বে করিম জনগণের খেদমত করতে চায়, যেন খেদমত সেই তৌফিক দান করো কনা আমি। আদরের মাসুক কল্পবাসের আব্দুল ওদুদ চেয়ারম্যান সাহেবের ছেলে মাসুকুল, সে দিবে 5,000। হয়ে গেল 80,000 টাকা, 85,000 টাকা। বলো মারহাবা। আল্লাহ আরেকজন দেন, 5,000 দেন। আল্লাহ দিব, আল্লাহ দিব। লইয়া কুলাইতেন পারতেন না, মসজিদে দিলে কমে না। পারবেন নি একজন? 5,000? 5,000 নাই, 85,000 হয়ে গেছে। আল্লাহ আল্লাহ তুমি কবুল করো, কবুল করো। সবাই কনা আমিন। আচ্ছা, 1,000 টাকা কে দিবেন? একজন দাঁড়ান। 1,000। মাশাআল্লাহ। কি নাম? কত? তো দিবেন দিয়ে 1,000 আঙ্গুল দিয়ে সবজি সরাই দিয়া বইয়া দিচ্ছে। মোহাম্মদ শাহ আলম, উনি দেবেন 1। ছেলে দুটারে বসাই দেন তো, ধরে বসা। হাঁটতেছো কেন মাঝিতে এইভাবে? দেখি আদব কায়দা হইল। আপনি সাইফুলে কত দিবা? 2,000। শাহ আলম ভাই 1,000। কলিজার টুকরা সাইফুল দিব 2,000। হয়ে গেছে 3,000। কি নাম? গাজী সাইদুল ইসলাম ইমরান, শীতলাই নিবাসী। দেখছ, শীত দেখতে পড়ছে। দিছে 1,000। হয়ে গেল 4,000। হ্যাঁ হ্যাঁ, কিনা
সুমন মিয়া এবার আই দিবা 1000, বরদুশিয়া হয়ে গেছে 5000, হুসেন মিয়া উনি দেবেন 1000, হয়ে গেছে 6000। উঠি করে না ভাই, উঠতেন না, দোয়া হবে এখন, টেহা দিব তাহলে। হ্যাঁ আইয়ানার যান। আরে টেহালু যাই আরে দৌড় তোদের ডিস বসে আলিম ব্যাপারী 1000, আরেকবার নাম মনে নাই, হ্যাঁ 1000, আগে ওই আর হইছে 6000, অহন 2000, 8000। হ্যাঁ দেন। আর এটা কি তো তোরা কিনা আব্দুল আজিজ ডিলার শীতলাই দিয়া লাইছে 1000, হয়ে গেল 10,000। কত আত্মাতে পাঠাই দেন। কি নাম আপনার? হুমায়ুন ভাই 1000, হয়ে গেল 11,000। মাহবুব 1000, হয়ে গেল 12,000। হাশেম বিল্লাল মিলাইয়া দিছে 1000। আচ্ছা আমরা 12,000। হ্যাঁ ওলিয়ার মাসু 1000, হইয়া গেল 13,000। আর কে আছো? 13,000 দাও। জগৎপুরের এক লোক দিছে 1000, হয়ে গেল 14,000। না আগে কইয়ালাইছি টেহা একটু দেরিতে আইছে। এই 15,000। এক নাম্বার কে আছো? একজন 1000। আমরা 14 জন হয়ে গেছে গা। এখন একজনে 1000 দিলে এটা আমরা ইনশাল্লাহ 1 লাখ বানাইলাম। 1000 দিবা। মার্শাল্লাহ আমার ছাত্র, কি নাম? সাকিবুলে। কত দিবা? 1000। হ্যাঁ ডেকোরেটরের পক্ষ থেকে আমার আদরের। তোমরা কি কাজ করছো? আচ্ছা আমার আদরের সাকিবুল তে দিয়া লাইছে। ডেকোরেটর ভাড়া পাইবা কয়টা? 1000 দিয়ে লইছ। এটা মাহফিল। আচ্ছা হয় আল্লাহ কবুল করো, মঞ্জুর করো। 15,000, 15 জন হয়ে গেল 1 লক্ষ টাকা। বলো মারহাবা। মাশাআল্লাহ। আর কেউ আছেন? 100, 200, 10, 20, 50 যারা পারেন এই 2-1 ছেলে যাও উঠো। এই ভলেন্টিয়ার কারা কই? রোমাল লাগবে না, হাতে হাতে লও। সেদিন রোমালও ফেসতে গিয়া এই জানো একবার গোলাম মোল্লা এটাই গেছে। হ্যাঁ তাতা ভূমিতে আবার আর বইনে দিছে 100 টাকা। কবুল করো, মঞ্জুর কর। 2-1 ছেলে উঠো, এদিক দিয়ে 2-1 ঢুকো। ওইটার না বাহিতার, ওইটার না, ওই হাতার কাছে দেন না, অসুবিধা নেই, দেন ওই আমার কাছে দেন। কিনা বরদুশিয়ান নুরুল ইসলাম তোমার বেয়াই? আরে সুলাইমানেরও বেয়াই রে। কইরা গেলি সুলাইমান? মানরা ত্যাগ বাড়াই দিল 100 টাকা। জয়দল মিয়া 1000। কবুল করো মন। বাচ্চারা উঠবে না, বসো। আমি সবাই আদর করে কইতাছি বসো। আমরা এখন দোয়া করবো। শেষ তো, সময় তো শেষে। সুলাইমান 500। আচ্ছা অসুবিধা নেই। কেউ উঠেন না, যারা দাঁড়িয়ে রয়েছেন তারাও দেন। 2-5 টাকা দেন, 5 টাকা 10 টাকা দেন। আরেকবারে দিছে 100 টাকা। কবুল কর মঞ্জুর না এনে কবুল কর মঞ্জুর কর মনের। এটা সুন্দর হইল না বাবা, এটা মোটেও সুন্দর হয় নাই। ছেলে বসো। ট্রাউজার ও মাতে কথা শুনে না, কথা তো শুনবি। হাবলা দরকার হইতো না। সবাই বসো, এখন দোয়া হবে। একজন উঠতেন না। কাইয়ুমে 1000, কসবার জয়দুল হোসেন 1000, আমার রুহানি সন্তান আব্দুল খালেক মিয়া অনুদপুরা উনি দিচ্ছেন 100। সবাই বলেন মারহাবা। মাশাআল্লাহ। যে টাকাগুলো উঠাইছো নিয়ে আসো। আর বাকি তারা নামাজের মতো বসেন। সবাই নামাজের মতো করে বসেন, বসেন, তাড়াতাড়ি বসেন। সবাই আমার সাথে পড়েন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। হাইটো না। যে লাল গেঞ্জি, ছেলে আমার দেখি বোকার মতো কথা শুনে না। বসেন, আর হাইটেন না, বসেন। সবাই সারছে যা যা, এটা এখন গোনা যাবে না টাকা।
ওই দেখো আরেকটা টেহা গুনতে আছে, এখন টেহা গুনানোর সময় সকলে তওবা করবো, দোয়া করবো, তুমি ওই টেহা গুনবা। সবাই পড়ে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। হে আল্লাহ, ইচ্ছায় অনিচ্ছায় প্রকাশ্যে গোপনে শয়তানের কুমন্ত্রণায় পড়ে, নফসের তাড়নায় পড়ে জীবনে যত গুনাহ করেছি, কবিরা সগীরা শিরক বেদাত সমস্ত গুনাহ থেকে খালেস অন্তরে তাওবা করতেছি। হে আল্লাহ, হে আল্লাহ, হে আল্লাহ, গুনাহ মাফ করে দাও, তাওবা কবুল করে নাও। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না সাইয়্যিদানা হাবিবানা মাওলানা মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমিন আমিন আমিন। আমরা সকলে ওখানে দোয়া করব, পারলে একটু বসেন। দোয়ার আদব হলো বৈশা করা, এতে আল্লাহ খুশি হন। আল্লাহর কাছে চাইব তো দাঁড়াই থাকলে সুন্দর লাগে না। আল্লাহর কাছে এই মাশাআল্লাহ কত ভদ্র ছেলে, এই যে কইছি সবাই বৈশা গেছে আলহামদুলিল্লাহ। আমি খুব দোয়া মন থেকে আমি খুশি হয়েছি। একটা লোকও দাঁড়ানো নাই। এই একসাথ বসো, মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে, অসংখ্য ধন্যবাদ। এই বাসার লগে বসো বসো, হ্যাঁ মাশাআল্লাহ অনেক, তুমিও বসো, আমরা এখন দোয়া করব, বসো। শুনেন, আপনারা শুনছেন কি দেখছেন, দেখতে আছেন আল্লাহর খাস মেহরবানি, আল্লাহর যে কি মায়া দেখেন, কেমনে আল্লাহ করে। আমি মাদ্রাসার সংলগ্ন মসজিদ যখন শুরু করি, এই দেলোয়ারটার অনেকে আমার কইছে, হুজুর এত বড় কেমনে কি তা করবেন। আমি আরে আল্লাহ দিব। আমি নিয়ত করছি 25 লক্ষ টাকা এক বছরে মাহফিল করে যত টাকা আমি কামাই করতাম পারি, পুরো এক বছরের টাকা আমার মসজিদও দিয়া দেন, দিয়া নিয়ত করে শুরু করছি। আমি জমাইছি, এক বছর পরে গণ্যা দেখি 25 লক্ষ টাকা। মার হাবা কইতেন না, আমি দিয়া কাম শুরু করছি। আজ যে আপনারা এখন আওয়ানের আগে দিয়া আমি হিসাবটা লয়ে বসলাম। আচ্ছা চাইছেন মসজিদে কয় টাকা খরচ করলাম? 4 কোটি 12 লক্ষ টাকা আজকে পর্যন্ত আমার মসজিদে খরচ হয়ে গেছে। কইতেছে এটা আমি নিজেও জানি না। আমি 25 লাখ দিছি এটা কইতাম খারাপ। এরপরে কত হগির নিবেদির টেহা, রিক্সাওয়ালার টেহা। গত পরশুদিন কইলাম না গুলশান মাহফিল করছি, গুলশান মাহফিলও আমি কইছি, ও আমি যাকে মসজিদ করতেছি সকলে জানেননি। কয় জি হুজুর, আমরা ইউটিউবে ফেসবুকে দেখছি। তো ফাললে কিছু শরিক থাকেন, তো সকলে মিল্লা যে কিছু কিছু দিছে, গণ্যান্যা দেহি আমির ভাই 1,38,000 টাকা মাহফিল যে 10-20 টাকা করে দিছে, গণ্যান্যা দিয়ে উঠছে 1,38,000 টাকা। মার হাবা কইতেন না, মানে কোনো ভূমিকার দরকার নাই। আল্লাহর নবীয়ে কইছে, মাম বানা লিল্লাহি মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। যে দুনিয়ায় মসজিদ বানাইব, আল্লাহ জান্নাতে ঘর বানাইব। এই ওয়াদা নবীজি করছে। সুবহানাল্লাহ কইতেন না? নবীজির ওয়াদার ব্যাপারে আমাদের কারো কোনো সন্দেহ আছে? আমি প্রত্যেক দিন মাহফিলতে গিয়া মসজিদের 7 রাত উঠি, উঠটা সেটা আকাশের দিকে চাইয়া আল্লাহর লোকে কথা কই, আল্লাহ এত বড় মসজিদ যে শুরু করলাম, আমি যদি বইরা যাই তে মসজিদটা শেষ করবো কাটা? 30 কোটি টাকা বিলে মসজিদটা করতে যাইব, ইঞ্জিনিয়ারে কয়। তো মাত্র 4 কোটি 12 লাখ না খরচ করলাম। তো এই আরো বাহিকাম যে রইল, একতলার ছাদ হয়েছে, 2 তালা 3 তালা হইব, 20 তালা মিনার হইব। তো এদিক কেমনে কি তা করে 6,000 লোক এক লোক সুবহানাল্লাহ কয় না?
কেমনে কিতা করো? আমি কান্দি, আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ আমার এই মসজিদরা যে 2টা টেহা দিয়া শরিক থাকবো, তুমি কইলাম জান্নাত তারে ঘর দেওয়ান লাগবে, এটা কইলাম তোমার নবী ওয়াদা করছে, সুবহানাল্লাহ কইতেন না? কোনো ভূমিকার দরকার নাই। আপনারা যদি মনে করেন যে হুজুর আমরা বাড়ির গাড়াত মসজিদ, এত বড় মসজিদ, সারা বাংলাদেশের ভিতরে উল্লেখযোগ্য, নিচতলায় হাসপাতাল, দোতলায় 3তলায় মসজিদ, কেউ যদি মনে করেন কি এখানে যারা আছেন মহিলারাও যারা শুনতে আছেন 2টা টাকা দিবেন, মাত্র 2 টাকা দিয়ে হলেও শরিক থাকবেন, কিন্তু একবারে দিছেন না। আমি একজনও দেখতেছি ডক্টর সুইটটা ফোলাতে আরম্ভ করিয়া মুরব্বী পর্যন্ত 10 টাকা দিবেন, 5 টাকা দিবেন, ফাললে 100 দিবেন, 1000 5000 এর হলো পরের বিষয়, কিন্তু একজনও দিছেন না, এরকম আমি একজনও দেখতাম চাই না। আমি প্রাণ ভরে আপনার আল্লাহকে দোয়া করতাম চাই, আল্লাহ ডাইল্লা দিব ইনশাআল্লাহ। লইয়া কুলাইতেন পারতেন না, কেডাই কিতা দিবেন আমার কাছে দেন। মাশাআল্লাহ আমার এক ভাই, উনি 100 টাকা দিছে, আল্লাহ তুমি কবুল। একটা লুকও খালি 2 টাকা দেন, শরমের কিছু নাই, না দেউন না বালা, না দেউন না বালা। মাশাআল্লাহ এই যে আমরা খালেক মিয়া দিছে 100, আরেক ফলা দিছে 10 টাকা, অসুবিধা কি? মাশাআল্লাহ আরেকজন দিছে 15 টাকা, হ্যাঁ মাশাআল্লাহ, হ্যাঁ 50 টাকা, এই তো মাশাআল্লাহ, হ্যাঁ 20 টাকা, 100 টাকা, মাশাআল্লাহ। হ্যাঁ সুলমানও দিছে, সুলমানে দিয়া লাইছে 70 টাকা, আরেকবার দিয়া লাইছে 200 টাকা, আরেকজন 500। মারহাবা, একজনও খালি যাওন যেত না, কোনো খালি নাই। আল্লাহ আল্লাহ তুমি কবুল করো, মাশাআল্লাহ মাশাআল্লাহ, দেন দেন মাশাআল্লাহ। এই জাগিতেছেন দিয়া আমরা দোয়া করেন না। আরেকজনের ছোট মানুষ দিছে 100 টাকা, আল্লাহ তুমি কবুল করো, যাওন যেত না। মাশাআল্লাহ একবার হজ যাবে 100 টাকা দিছে, আল্লাহ তুমি কবুল করো, দাও এনে দাও, মাশাআল্লাহ। 50 টাকা, তুমি তো 200 টাকা দিয়ে লাইছ, 50 টাকা দেন, দেন তারে 50 টাকা দেন, আল্লাহ মাশাআল্লাহ। এই যে নাও 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 50 টাকা নাও, যাও এই দাও। এই উঠেন না কেউ, দোয়া হবে তো, ওমাইটা কি? যারা পারেন দেন, আর দোয়া হবে, দোয়াতে শরীক হন। 2টা টাকা দেন, 5টা টাকা দেন, গরিব হইবেন নাকি? কেউ গরিব হইতেন না, 2-4-5 টাকা কেউ গরিব হয় না। মাশাআল্লাহ 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 রে, মুরব্বী মানুষ রে, আল্লাহ কবুল করো কবুল করো, মাশাআল্লাহ মাশাআল্লাহ। এখন দোয়া হবে, সবাই দোয়াতে শরীক হন, মাশাআল্লাহ মাশাআল্লাহ মাশাআল্লাহ। হ্যাঁ ঠিক আছে, হ্যাঁ পুরান মানুষ, হ্যাঁ ঠিক আছে। হ্যাঁ কপালও না থাকলে কি তা করবো? হ্যাঁ মাশাআল্লাহ। এই সবাই দোয়াতে শরীক হন, আল্লাহুম্মা আমিন। বসেন সবাই বসেন, মাশাআল্লাহ, আল্লাহুম্মা আমিন। আমির ভাইয়ে 2000 টাকা দিছে নগদ। আল্লাহ আল্লাহ তুমি সন্তানদারে কবরটারে জান্নাত বানাই দাও, আল্লাহ আব্বা আম্মারে সবরে জামিল এখতিয়ার করার তৌফিক দাও, আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা, আমার নামের নাম, আমার কলজার টুকরা, অনেক দিন পরে তারে দেখছি, মুশতাক, লরিবাগ বাড়ি, ফান খায়, লরিবাগের মুশতাকে মাশাআল্লাহ ফান খায় এখন আগের থেকে করে। জি হ্যাঁ ইনশাআল্লাহ। সবাই বসেনও, এখন দোয়া হয়ে যাবে, বসেন। আল্লাহুম্মা আমিন। 50 টাকা পড়ছে নিচে, উঠাও। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইন লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। কতদিন পরে আমার মানুষগুলারে নিয়ে হাত বাড়াইলাম, কত জায়গায় যাই, কত মানুষকে নিয়ে দোয়া করি, আজকে আমি আমার মানুষগুলারে লইয়া হাত বাড়াইলাম, একটা হাত তুমি মাওলা খালি ফিরাইয়া দিও না। আয় আল্লাহ তাআলা, তোমার কুদরতি পায়ে ধরে ভিক্ষা চাই, আমাদের যার যত অভাব আছে দূর করে দাও, যার যত পেরেশানি আছে উদ্ধার করে নাও, যারা ঋণগ্রস্ত ঋণ মুক্ত বানাইয়া দাও, যারা অসুস্থ শিফায়ে কামেলা নসিব করে দাও। আমাদের সবাইকে তুমি মাওলা
কবুল আর মঞ্জুর করে না। আমাদের যাদের আব্বা নাই, আরে আব্বা, আব্বা, আমি জানি না রে কার আব্বা নাই, আমি জানি না রে কার আম্মা নাই। আল্লাহ আব্বা আম্মার কবরে আর আযাব দিও না, দাদা দাদির কবরে আর আযাব দিও, নানা নানির কবরে আর আযাব দিও না। এই এলাকার কবরে আর আযাব দিও না। আয় আল্লাহ তাআলা, আমাদের যার মনে যত নেক আশা আছে পূরণ করে দাও, আমাদের যার যত অভাব আছে তুমি দূর করে দাও, যার যত পেরেশানি আছে উদ্ধার করে নাও, যারা ঋণগ্রস্ত ঋণ মুক্ত বানাইয়া দাও, যারা অসুস্থ শিফায়ে কামেলা নসিব করে দাও। আয় আল্লাহ তাআলা, মাওলা রব্বে করিম, এই মসজিদের যে বাকি কাজগুলো আছে তোমার কুদরতের মাধ্যমে সমাপ্ত করার তৌফিক তুমি দান করে দাও। আমার আমির ভাই সন্তান হারা, আল্লাহ ব্যথিত বাপ, তুমি মাওলা সবরে জমিল এখতিয়ার করার তৌফিক দান করে দাও। আমার এলাকার সন্তান জসিমউদ্দিন হাজী জসিমের জন্য দোয়া চায়, তুমি মাওলা মনের সকল নেক আশা পূরণ করে দাও। ইয়া রাব্বাল আলামিন, সবাইকে তোমার কুদরতি হাতে সুপর্দ করে দিলাম, তুমি মাওলা সবার জমিনদার হয়ে যাও। একদল আলেম নাকি এমন আছে যাদের চেহারার দিকে তাকাইলে গোনা ঝরে ঝরে পড়ে যায়। আমি গোনাগারের চেহারা এমন চেহারা বানাইছনি গো আল্লাহ। একদল আলেম নাকি এমন আছে যাদের হাতে হাত লাগাইয়া মুসাফা করলে আমল নামায় আর গোনা থাকে না। আমি গুনাহগারের হাত এমন হাত বানাইছনি গো আল্লাহ। আমি ধনী বুঝি না, গরিব বুঝি না, আমি মূর্খ বুঝি না, শিক্ষিত বুঝি না, আমি পুরুষ বুঝি না, মহিলা বুঝি না, নেককার বুঝি না, গুনাহগার বুঝি না। এই মুহূর্তে আমি গুনাহগারের সাথে যারা হাত বাড়াইল সবগুলা হাত তুমি মাওলা কবুল আর মঞ্জুর করে নাও। আমার মা বোনেরা পর্দার আড়ালে বসে যারা হাত বাড়াইল, আবেদা সালেহা জাহেদা বানাইও। আমিন 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 ইয়া রাব্বাল আলামিন। হায়াত যেদিন শেষ হয়ে যাবে